নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজ আবার নতুন একটা রান্না নিয়ে আপনাদের কাছে চলে আসলাম শেয়ার করার জন্য। আজ বানাবো জর্দা পোলাও। দেখুন জর্দা পোলাও বানাতে আমার কি কি লাগছে। জর্দা পোলাও বানানোর জন্য আমি 1 বাটি বাসমতি চাল নিয়েছি কিশমিশ, কাজু, ঘি নিয়েছি, চিনি নিয়েছি, কেশর নিয়েছি একটু, দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি 4টে, 2টো তেজপাতা নিয়েছি, এলাচ গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, আর সামান্য একটু লবণ নিয়েছি। প্রথমে আমি এই চালটা ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। তাহলে চালটা 1 ঘন্টা ভিজিয়ে ফেরত আসছি বন্ধুরা, সঙ্গে থাকুন। ফেরত আসলাম বন্ধুরা 1 ঘন্টা পরে। চালটা আমি ধুয়ে এই যে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন এরকম হয়েছে, একদম ঝুড়ো হয়ে গেছে। এবার আমি কড়াই গরম করতে বসিয়েছি। আমি এবার একটু ঘি দিয়ে দেব। অনেকেই হয়তো রান্নাটা করেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের কাছে আজ শেয়ার করব। আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে আমি যেভাবে করছি সেইভাবে একবার বাড়িতে করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি অল্প করে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে কাজুটা ভেজে নেব। কাজুটা আমি ধুয়ে রেখেছি, কাজু কিশমিশ সবই আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এই দেখুন মিডিয়াম আছে কাজুটা ভেজে নিতে হবে। হাই ফ্লেমে থাকলে কাজুটা পুড়ে যেতে পারে, এই জন্য আঁচটা কম করে দিয়ে একটু আস্তে করে ভাজতে হবে। ঘিতে কাজু কিশমিশ ভেজে নিলে এটা আলাদাই স্বাদ আছে। তার জন্য আমি বলবো বন্ধুরা, ঘিতেই ভাজবেন। যদি কেউ ঘিতে না ভাজতে চান সেই ক্ষেত্রে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন কাজুটা ভাজা হয়ে গেছে। আমি এবার কাজুটা তুলে নেব। বন্ধুরা, আপনারা তো অনেক রকমেরই পোলাও তৈরি করেন, বাসন্তী পোলাও, মিঠা পোলাও অনেক কিছুই তৈরি করেন, কিন্তু আমি যেভাবে এই জর্দা পোলাওটা করছি একবার করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এবার আমি কিশমিশটা ভেজে নেব এই ঘিতেই। কিশমিশ কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, একদম নেড়ে, বেশি টাইম নেয় না। দেখুন কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বেশি পুড়ে গেলে আবার ভালো লাগবে না, সেই জন্য এই পর্যায়ে আমি কিশমিশটা তুলে নেব। এই রান্নাটা জর্দা পোলাও, কিন্তু জর্দা ব্যবহার আমি করব না এখানে। আমি হলুদেরও ব্যবহার করব না, আমার কালারটা আনবো কেশর দিয়ে। দেখতে থাকুন বন্ধুরা কিভাবে আমি রান্নাটা করি। এবার আমি আরেকটু ঘি দিয়ে দেবো। এক চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি এই যে দারচিনিটা ফোড়নে দিয়ে দিলাম, আর এলাচগুলো ফাটিয়ে আমি দিয়ে দিলাম। দেখুন ফোড়ন থেকে সুন্দর সেন্ট বেরিয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। রান্নাটা একদমই সহজ, কিন্তু দুর্দান্ত হয় খেতে। এবার আলতো হাতে চালটা নাড়তে হবে ঘিয়ের সঙ্গে। বেশি জোরে করলে চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য একটু চালটা ভেজে নিতে হবে। ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সেই সব বন্ধুদের কাছে আমার অনুরোধ যে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, রান্নাগুলো লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকন প্রেস করে রাখবেন। আমি যখনই নতুন কোনো রান্না দেব আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতো আমার রান্নাগুলো দেখে নেবেন। আর যেসব বন্ধুরা আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন বরাবরের জন্য, আমার ভিডিওগুলো, রান্নার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। আমার অনেক উৎসাহ বাড়ে। ওরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন।
দেখুন বন্ধুরা, চালগুলো ভালোই ভাজা ভাজা হয়ে গেছে, ফুটছে। এবার আমি এই চিনির থেকে হাফ চিনি এখানে দিয়ে দেবো। পুরোটা এখন দেবো না, পরে দেবো। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন, কিন্তু এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। এবার আমি কেশরটা দিয়ে দেবো। এখানে কেশর কিন্তু আমি দুধে ভিজিয়ে দেবো না, এইভাবেই দেবো। মিশিয়ে দেব। এবার আমি এলাচ গুঁড়োটা দিয়ে দেবো। এই হাফ চামচ মতো এলাচ গুঁড়ো নিয়েছি, এটা দিয়ে দেবো। দিয়ে আবার মিশিয়ে নেব। দিয়ে দেবো যে দুটো তেজপাতা নিয়েছিলাম, তেজপাতা দুটো দিয়ে দেবো। হাফ কাজু হাফ কিশমিশ দিয়ে দেবো, পুরোটা দেবো না। দিয়ে মিশিয়ে নেব। সামান্য একটু লবণ দেব। লবণটা একটু বুঝে দিতে হবে বন্ধুরা, মিষ্টি জিনিসে বেশি লবণ হলে ভালো লাগে না, আবার একটু না হলেও ভালো লাগে না, সেই জন্য একটু বুঝে লবণটা দেবেন। একদম আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দেব। যে বাটি মেপে আমি চাল নিয়েছিলাম, ওই বাটি মেপেই আমি জল দেব। 2 বাটি জল দেব। 1 বাটি জল দিয়ে দিলাম। এই 2 বাটি জল দিয়ে দিলাম। এবার গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট আমি হাই ফ্লেমে রান্না করব। দেখুন বন্ধুরা, কেশর কিন্তু কালার ছাড়তে শুরু করে দিয়েছে। কত সুন্দর কালার এসে গেছে দেখুন। আরও কালার আসবে যত ফুটবে। আবার ঢাকা দিয়ে রাখবো। এবার আমি মিডিয়াম আঁচে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এবার মিডিয়াম আঁচে আমি ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসছে। কেশরের কালার, সুন্দর কালার এসছে। এবার আমি বাকি চিনিটা দিয়ে মিশিয়ে দেব। আবারও বলছি, চিনি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কিন্তু এই পোলাওটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বেশি, তাই আপনারা কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার মিশিয়ে দিলাম ভালো করে। যত রান্না হচ্ছে তত কালারটা হচ্ছে। আসলে তো কেশরটা দেওয়া আছে, এই জন্য কালার বেরিয়ে আসছে। আবার আমি চাপা দিয়ে রাখবো 2 মিনিট। এখন কিন্তু আমার আঁচটা একদম লোতে আছে। আস্তে করে নাড়তে হবে, না হলে ভাতগুলো ভেঙে যাবে। ভেঙে গেলে আবার ভালো লাগবে না দেখতে। দেখুন বন্ধুরা, প্রায় হয়ে গেছে। এবার বাকি কাজু কিশমিশগুলো আমি দিয়ে দেব। দিয়ে এবার একটু ঘি দেব। ঘি দিয়ে মিশিয়ে দেব। দিয়ে দিলাম কাজু কিশমিশ। এবার ঘি দিয়ে মিশিয়ে দেব। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানাতে একদমই সহজ। এবার আমি গ্যাস অফ করে দেবো। অফ করে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকাটা খুললাম। দেখুন কি দারুণ লাগছে। মিশিয়ে নেব। আর দেখুন একদম ঝুরঝুরে হয়েছে, এরকমই হয় এই জর্দা পোলাওটা। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে, সাজিয়ে দিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন, খেতে দুর্দান্ত হয়। বানাবেন একবার, আপনাদের বানানোর অনুরোধ জানিয়ে এখানে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়। নমস্কার।